ওয়েলকাম টু দি এক্সিকিউটিভ ক্যাটাগরি অফ ফ্লোরিক হোটেল। তো আমাদের রুম নাম্বার 701। চলো তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। তো এক্সিকিউটিভ রুমে প্রবেশ করা মাত্রই পুরো রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওয়াইড অ্যাঙ্গেলে। আশা করছি তোমরা ডিটেলে বুঝতে পারছো যে রুমটা কতটা বড়, 290 স্কোয়ার ফিটের। তো রুমে ঢোকা মাত্রই আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা কুইন সাইজের বেড, বেশ প্রিমিয়াম একটা বেড, আর বেশ সফট আছে, বেশ কমফোর্টেবল প্রিমিয়াম কোয়ালিটির একটা কুইন বেড তোমরা এই ফ্লোরিক হোটেলের এক্সিকিউটিভ রুমে ঢোকা মাত্রই তোমরা পেয়ে যাবে। এছাড়াও আর কি কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বেডের ঠিক পাশেই আমি দেখতে পাচ্ছি এদিকে এনাদের ইন্টারকানেকশন মানে টেলিকম ফেসিলিটিটা আছে। এছাড়াও এখানে একটা প্যাড, পেন এগুলো দেওয়া আছে। এইদিকে খুব সুন্দর যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এদের ওয়াল কালারের চয়েসটা জাস্ট দুর্দান্ত। এই যে বেড, এই বেডের এখানে খুব সুন্দর একটা বিস্কিট কালারের একটা ওয়াল পেন্টিং করা আছে, খুবই সুন্দর ওয়াল কালার যেটা আছে দুর্দান্ত। এইদিকে দেখতে পাচ্ছি একটা ল্যাম্পশেড করা আছে, খুব সুন্দর। এইদিকেও একটা বেডশেড বা ল্যাম্পশেড, আর এইদিকেও একটা খুব সুন্দর ল্যাম্পশেড করা আছে। আর তার ঠিক পাশেই আমি দেখতে পাচ্ছি এইদিকে খুব সুন্দর একটা ফটো ফ্রেম লাগানো আছে, এবং এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ কালারটা কিন্তু এই যে টোটাল রুমের সাথে খুব সুন্দর লাগছে। এটা কিন্তু একটা ওয়ার্ড্রপ। তো এই হলো এখানকার ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপে হ্যাঙ্গার, সেফটি লকার তোমরা পেয়ে যাবে। এছাড়াও লন্ড্রি ব্যাগ পেয়ে যাবে, লন্ড্রি রেটের কার্ডও এখানে দেওয়া আছে। এছাড়াও হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি শু শাইন করার জিনিসও এখানে দেওয়া আছে, আপাতত এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। আর এদিকে একটা মিরার, তো সব মিলিয়ে ওয়ার্ড্রপটা কিন্তু বেশ সুন্দর। মানে এত সুন্দর একটা রুম এখনো অবধি যেটা আমি দেখতে পাচ্ছি 3 স্টার ক্যাটাগরির রুমে কিন্তু দেখাই যায় না, বিশেষ করে সেটা কলকাতায়। খুবই সুন্দর। এইদিকে দেখতে পাচ্ছি একটা ছোট টি টেবিল। ভিউটা আমি পরে আসছি, ভিউতে আসার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই রুমের আরও কিছু অ্যামিনিটিস। তো এটা হলো রুমটা ক্লোজ করলাম। রুমটা ক্লোজ করলে এখানে দেখতেই পাচ্ছ ডাইকিন এসি, মানে পুরোটা সেন্ট্রালাইজড এসি। তার কিন্তু এখানে পুরোটাই কন্ট্রোল করা আছে। এখানে হচ্ছে সুইচ বাগারা আছে, ডু নট ডিস্টার্ব মোড আছে। এছাড়াও প্লিজ ক্লিন আপ, যদি তোমাদের রুম ক্লিনারের দরকার থাকে তাহলে তোমরা এই বাটনটায় প্রেস করে তোমরা কল করতেই পারো। এছাড়াও আছে এখানে একটা খুব সুন্দর একটা জায়গা রাখা, যেখানে তোমরা তোমাদের কিছু ইম্পর্টেন্ট বিলঙ্গিংসগুলো রাখতে পারো। এইদিকে দেখতে পাচ্ছি, এই রেড কার্ডে আমি পরে আসছি, এইদিকে দেখতে পাচ্ছি চা কফির সরঞ্জাম দেওয়া আছে, 2টো কাপ, 2টো গ্লাস, 2টো কমপ্লিমেন্টারি বিসলেরি জলের বোতল, আর এইদিকে পুরো কেটলি আর চা কফির যা যা জিনিস লাগে সেই সমস্ত কিছু। এছাড়াও এখানে আছে মিনি ফ্রিজের ব্যবস্থা। এই হলো মিনি ফ্রিজ, এবং মিনি ফ্রিজে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ যেরকম ওটস অ্যান্ড আমন্ড কুকিজ। এছাড়াও এদিক থেকে আছে স্প্রাইট, কোক, রেড বুল। এছাড়াও আমি দেখতে পাচ্ছি হিমালয়ান ওয়াটার। এগুলো কোনোটাই কিন্তু বাই দ্য ওয়ে কমপ্লিমেন্টারি নয়, এই সবগুলোর কিন্তু রেড চার্ট এখানে দেওয়া আছে। কুকিজ হলে 120, জল হলে 70, রেড বুল 180, মানে যেটা নর্মাল যে এমআরপির থেকে কিন্তু বেশ খানিকটা বেশি। বাট স্টিল তোমাদের হয়তো বাইরে যাওয়ার কোনো রকম এখন অপরচুনিটি নেই, বা তোমাদের খুব ইচ্ছা করছে এগুলো অ্যাভেল করার, তাহলে কিন্তু এনারা কমপ্লিমেন্টারি কিছু ব্যবস্থা এখানে করে দিয়েছে, যেগুলো তোমরা এখানে অ্যাভেল করতেই পারো। এছাড়া এখানে আমি দেখতে পাচ্ছি 43 ইঞ্চের একটা স্মার্ট টিভি, বেশ বড়, যেখানে তোমরা তোমাদের পছন্দের শো দেখতে পারো, টিভি চ্যানেল দেখতে পারো। এছাড়াও খেলা, স্পোর্টস, মিউজিক যা যা চাই সবগুলোই দেখতে পারো, কারণ এখানে সেট টপ বক্সও আছে। প্লাস এইদিকে হচ্ছে এয়ারটেলের যেহেতু সাবস্ক্রিপশন নেওয়া আছে, তো সেক্ষেত্রে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এই সবগুলোই তোমরা যা তোমরা স্মার্ট টিভিতে পাওয়া দরকার সব কিছুই পেয়ে যাচ্ছ। এছাড়াও এখানে একটা বড় টেবিল আছে, যেখানে তোমরা তোমাদের লাগেজ রাখতে পারো। এরপরে যেটা চলে আসি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি হোটেলে গেলে সবার আগে দেখি সেটা হলো বাথরুমের ক্লিনিনেস আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে। তো রুমে ঢোকা মাত্রই আমি দেখতে পাচ্ছি এখানে স্যানিটাইজ করা আছে, স্যানিটাইজ করা কমোড, তার পাশে টিস্যু পেপার। এই দিকটা হচ্ছে শাওয়ার এরিয়াতে কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম একটা ফিল আছে। ওপরে দেখতে পাচ্ছি শাওয়ারের হেড, এইদিকে হচ্ছে হ্যান্ড শাওয়ার দেওয়া আছে। জ্যাগুয়ারের মতোই অনেকটা লাগছে, আই এম নট শিওর ইজ ইট জ্যাগুয়ার অর সামথিং এলস, বাট বেশ ভালো। তো এইদিকে হ্যান্ডেলও দেওয়া আছে।
এইদিকে ধরার মতো জায়গা আছে। এইদিকে একটা দেখতে পাচ্ছি ছোট একটা বায়োটিকের সাবান, নারিশিং সোপ। আচ্ছা, যখন আমি হোটেলে ঢুকেছিলাম এনাদের সঙ্গে কথা বলেই আমি জানতে পেরেছি এনারা কিন্তু সমস্ত এখানে প্রোডাক্টগুলো বায়োটিকের প্রোডাক্ট ইউজ করে। তার মানে আপনারা বুঝতেই পারছেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, কোনো রকম কোয়ালিটির সাথে এনারা কিন্তু কম্প্রোমাইজ করেন না। তো এখানে কি কি আছে বায়োটিকের একটু দেখিয়ে দিই। বায়োটিকের এটা হচ্ছে রিফ্রেশিং বডি ওয়াশ, এছাড়াও আছে ফ্রেশ ডেলি পিউরিফাইং শ্যাম্পু, এছাড়াও আছে ফ্রেশ নারিশিং কন্ডিশনার। সো বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার সবগুলোই কিন্তু বায়োটিক কোম্পানির। এই ব্যাপারটা কিন্তু সত্যি আমার দেখে খুব ভালো লাগলো। নর্মালি আমি দেখতে পাই না, 3 স্টার ক্যাটাগরি তো দূরের কথা, 4 স্টার ক্যাটাগরিতেও বায়োটিকের জিনিসপত্র দেওয়া হয় না, এনাদের ইনহাউস জিনিসপত্র দেওয়া হয়। বাট বায়োটিকের প্রোডাক্ট আমি পার্সোনালি খুব ইউজ করি, খুবই ভালো। এছাড়াও কি কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইদিকে দরজা বন্ধ করলে আমি দেখতে পাচ্ছি এইদিকে দুজনের জন্য দুটো টাওয়েল, হ্যান্ড টাওয়েল, বডি টাওয়েল। এইদিকে দেখতে পাচ্ছি একটা বেশ ফুল সাইজের একটা, এইদিকে দেখতে পাচ্ছি বেশ বড় একটা মিরর। এইদিকে শেভিং মিররও আছে, শেভিং মিরর বা মেকআপ মিরর যেটাই বলো না কেন। এইদিকে কল, ঠান্ডা গরম জল দুদিকেরই ব্যবস্থা আছে। আর এইদিকে কি কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। টয়লেট্রিজের মধ্যে লুফা, কম্ব, ডেন্টাল কিট, শেভিং কিট, শাওয়ার ক্যাপ, এদিক থেকে আছে স্কিন লোশন, নারিশিং সোপ, আর এদিক থেকে ডিসপোজেবল ব্যাগ, আর এদিকে দুটো কাচের গ্লাস। তো এই সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ বাথরুমের মধ্যে। এই হলো টোটাল বাথরুমটা। তো তোমাদেরকে তো পুরো ফ্লোরিক হোটেলের এক্সিকিউটিভ ক্যাটাগরি রুমটা পুরোটাই দেখালাম। ওয়াশরুম যেরকম ক্লিন, রুম নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না। এন্টারটেনমেন্টের ব্যবস্থার জন্য তো টিভি আছেই, চা কফির সমস্ত সরঞ্জাম সব মিলিয়ে এখনো অবধি 5-এ 5 দেব ফ্লোরিক হোটেলকে। এছাড়াও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, যেটা আমরা কালকে সকালে অ্যাভেল করব। সেইটা অ্যাভেল করার পর তোমাদেরকে ফুল 10/10 পাবে নাকি 8 আউট অফ 10, 9 আউট অফ 10 সেই রেটিংটা শেয়ার করব। এখনো অবধি জাস্ট দুর্দান্ত লেগেছে। এরপরে তোমাদেরকে এই দুর্দান্ত লাগার যে বিশেষ কারণটা যেটার জন্য আমার ফ্লোরিক হোটেলকে নেওয়া, সেটা হলো এই রুমের এই যে কার্টেনটা সরানোর পর এই যে ভিউটা, সেই ভিউটার জন্যই এত সুন্দর এই হোটেলটা। চলো এবার তোমাদেরকে একটু ভিউটা দেখাই। এবার তোমাদেরকে দেখাবো ফ্লোরিক হোটেল থেকে ভিউটা। ওফ, জাস্ট দুর্দান্ত ভিউ, জাস্ট অসাধারণ। আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা ব্লগ। আর আজ কোনো ট্রাভেল ব্লগ নয়, আজ তোমাদেরকে দেখাবো একটা প্রপার্টি রিভিউ। তো আমি চলে এসেছি এখন ফ্লোরিক হোটেলের ঠিক সামনে। কলকাতার মধ্যে তোমরা যদি একটা আলট্রা লাক্সারিয়াস প্রপার্টিতে থাকতে চাও, যেটা হবে এয়ারপোর্টের খুব কাছাকাছি, তাহলে হতেই পারে এই ফ্লোরিক হোটেল তোমাদের নেক্সট চয়েস। তো আমি এই ফ্লোরিক হোটেলে এসেছি, কোন রুমে থাকছি, কীরকম অ্যামিনিটিস, ব্রেকফাস্ট কেমন, এখানকার সুযোগ সুবিধা কেমন, সেই সমস্ত কিছু ডিটেলে আজকে তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তোমরা যারা আনম্যারিড কাপল, যারা একটা খুব দুর্দান্ত একটা প্রপার্টি চাইছো তোমাদের প্রাইভেট একটা সময় কাটানোর জন্য কলকাতায় বসে, কলকাতার কাছে, যেখানে তোমাদের লোকাল আইডি পর্যন্ত অ্যাকসেপ্ট হবে, তাহলে তোমাদেরকে আসতেই হবে নিউলি ওপেন দ্য ফ্লোরিক হোটেলে। চলো এবার আমি ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে বাকি সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগিয়ে এসো। তো এই হলো দ্য ফ্লোরিক হোটেলের বাইরে, খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। যেহেতু কিছুদিন আগেই শারদীয়া গেছে, দুর্গাপুজো গেছে, এই জন্য এই হোটেলের সামনে কিন্তু এখনও যে দুর্গাপুজোর থিমটা সেটা কিন্তু এখনও আছে। তো এবার আমি রিসেপশনে ঢুকবো, চলে এসো। চলে এসেছি দ্য ফ্লোরিক হোটেলের রিসেপশন এরিয়াতে। তো এই হলো এখানকার রিসেপশন এরিয়া। খুব সুন্দর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো তোমাদের যদি চেক ইন আর চেক আউটের সময় যদি খানিকক্ষণ ওয়েট করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই রিসেপশন এরিয়াতে বসে ওয়েট করতে পারবে। এখানে খুব সুন্দর, মানে এই হোটেলে ঢোকার শুরু থেকেই এনাদের যে কালারের যে থিমটা বা এখানে এত সুন্দর ডেকোরেশন, এই সমস্ত কিছু আমার জাস্ট দুর্দান্ত লেগেছে। এই হলো এনাদের রিসেপশন এরিয়া। আর এইদিকেও টোটাল রিসেপশন এরিয়াটা। ইনি এখানকার ম্যানেজার, রাইট? আপনার নামটা? সুমিত আচার্য। তো ইনি এখানকার ম্যানেজার। এনার সঙ্গেও আমার কথা হয়েছে, আসার আগেও আমার এনার সাথে কথা হয়েছে। আর এই হলো এনাদের রিসেপশন এরিয়া। আর এখানে একটা ব্যাপার আছে, সেটা তোমাদেরকে একটু জানিয়ে রাখা ভালো। সেটা হচ্ছে
আউটসাইড ফুড অ্যালাউ নয়। আর এখানে যে কটা রুম আছে প্রত্যেকটা রুমই বোধহয় নন স্মোকিং। স্মোকিং রুমও কি আলাদা করে আছে যদি কারোর প্রেফারেন্স থাকে? না, তেমন কিছু নেই। আর কোনো রুমে কি ব্যালকনি বা কিছু আছে নাকি সেরকম নেই? ব্যালকনি সুইট রুমেও নেই? আচ্ছা, তো এনারা বেসিক্যালি এটা ট্রানজিটেড হোটেল। ট্রানজিটেড হোটেল মানে যেগুলো কন্টিনিউয়াস লোকজন আসা যাওয়া করে, যারা বেশিরভাগ কিন্তু এয়ারপোর্ট পারপাসের জন্য একদম, যেহেতু এটা বাগুইহাটির একদম কাছে, পাশেই আছে চাউম্যান, পাশেই আছে মরিন হোটেল, তো একদম প্রপার লোকেশনে যেখান থেকে এয়ারপোর্ট খুব ভালো তোমরা অ্যাক্সেস করতে পারবে, সেজন্যই কিন্তু এই হোটেলটা দুর্দান্ত একটা প্রপার্টি। এছাড়াও আমি এই হোটেলটা কতদিন হয়েছে ওপেন হয়েছে? 3 মাস মতো ওপেন হয়েছে। 3 মাস আগে এই হোটেলটা ওপেন হয়েছে এবং আমি একটা ভিডিওতে দেখছিলাম এখানে আমাদের স্নেহাশিস গাঙ্গুলি তিনি কিন্তু এসেছিলেন এখানকার উদ্বোধন করতে, তাই তো? খুব ভালো লেগেছে এখনো অবধি, দুর্দান্ত। এবার তোমাদেরকে দেখাবো এই প্রপার্টির এক এক করে রুমগুলো। আচ্ছা, এই রিসেপশনে এইদিকে যেহেতু আমি বললামই, যেহেতু কিছুদিন আগে শারদিয়া গেছে, তাই এখানে কিন্তু দুর্গা মায়ের একটা এখানে মূর্তি করা আছে, প্লাস এইদিকে কাশফুল। আর এই যে রিসেপশনের যে টোটাল মানে ওয়াল ফ্লোরিংটা জাস্ট দুর্দান্ত, রুফটাও কিন্তু জাস্ট দুর্দান্ত, পুরো স্যান্ডেলিয়ার আছে, পুরো কালারিং স্যান্ডেলিয়ার, জাস্ট দুর্দান্ত লাগছে। এইদিকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে একটা ক্যাফে আছে, ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে ইরোসিয়া, এই ফ্লোরিক হোটেলের মধ্যেই। আর এখানেও তোমরা বসে কিন্তু এখানে খাবার খেতে পারো। বেশ এখানে সুন্দর একটা বসার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা। মেইন যেটার জন্য এখানে আসা সেটা রুম, সেই রুমটা এবার তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটু আগে দ্য ফ্লোরিক হোটেলের রুম ডিভিশন ম্যানেজার সুমিত বাবুর সাথে কথা বলছিলাম, তো এনার মুখ থেকেই শুনে নিই এই দ্য ফ্লোরিক হোটেল 3 মাস আগে ওপেন হয়েছে এবং এখানে টোটাল কতগুলো রুম আছে? আমাদের 28 রুমস আছে। 28 রুমস। কতগুলো এক্সিকিউটিভ, প্রিমিয়াম বা কি কি ক্যাটাগরি রুম আছে? আমাদের there are 3 categories rooms. 3 categories. One is executive, there are 20 rooms are there, and Okay. Instead of premium we have a 6, and the suite we have 2 rooms. Okay, and how many rooms are non-smoking. Okay. And completely enter the premises is a non-smoking zone. And other we have there are 2 banquets. Okay. So capacity 250 we will accommodate at a time. Okay. And apart from we have one multi-cuisine restaurant that will be done on the 8th floor. Right. Another sky a restaurant is under construction. Rooftop. Right. Rooftop. Nice. That will be open very soon. So these are the outlets we have. তো যেই সময় আপনারা হয়তো ভিডিওটা দেখছেন বা আপনারা হয়তো 3-4 মাস পরে যদি এখানে আসার প্ল্যান করেন, ততদিনে হয়তো রুফটপটা কি ওপেন হয়ে যায় এক্সপেক্ট করতে পারে ভিউয়ার্সরা। Before December we are trying to open the rooftop. নাইস। ওকে, তো রুফটপে বসে তোমরা মজা নিতে পারবে। এত সুন্দর মানে কলকাতার বুকে এত সুন্দর হোটেল এখন অবধি কিন্তু খুব কমই আছে, যেগুলো 4 স্টার 5 স্টার ক্যাটাগরি, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, বাট 3 স্টার ক্যাটাগরিতে আলট্রা লাক্সারিয়াস প্রিমিয়াম হোটেল এখনো অবধি দ্য ফ্লোরিক এখনো অবধি আমার দেখা কিন্তু বেস্ট। এর আগে আমি অনেক ভালো ভালো জায়গায় গেছি, বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি, 3 স্টার প্রপার্টি আই হ্যাভ এভার সিন ইন কলকাতা। তো এবার আমি রুমগুলো দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। তো এটা হলো দ্য ফ্লোরিকের লবি এরিয়াটা। প্রত্যেকটা দিকেই কিন্তু আমি রুম দেখতে পাচ্ছি। তো অলরেডি তোমাদের আমি এক্সিকিউটিভ রুম দেখিয়েছি, এবার তোমাদেরকে দেখাবো প্রিমিয়াম ক্যাটাগরি রুম। তো আমি এখন এন্ট্রি নেব রুম নাম্বার 704-এ। তো ডিজিটাল কার্ড, যেটা এখন বেশিরভাগ হোটেলেই হয়ে গেছে, তো ডিজিটাল কার্ড দিয়ে এন্ট্রি করার পর রুমটা খুলে যাবে। তো রুম নাম্বার তোমাদেরকে আগেও বলেছি, রুম নাম্বার 704। তো এটা হলো এনাদের প্রিমিয়াম ক্যাটাগরি রুম। এক্সিকিউটিভ রুমের সাইজ হচ্ছে 290 স্কোয়ার ফিট আর প্রিমিয়ামটা হলো 310। তো বেসিক খুবই সামান্য ডিফারেন্স, যেটা তোমরা বুঝতেই পারছো, 20 স্কোয়ার ফিট ডিফারেন্স। তো বিশাল কিছু তোমরা এক্সট্রা কিছু তো এক্সপেক্ট করতে পারছো না। তো এটাই হলো এনাদের প্রিমিয়াম ক্যাটাগরি রুম। যেরকম আমি এক্সিকিউটিভ ক্যাটাগরি রুমেও দেখেছিলাম, একটা বেডের দুদিকে ওয়ার্কিং ডেস্ক, দুদিকে ল্যাম্পশেড, এইদিকেও আমি একটা ল্যাম্পশেড দেখতে পাচ্ছি, যেটা ফিচার্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটাকে যদি আমি এরকম করে দিই তাহলে জিনিসটা বন্ধ হয়ে গেল, আবার যদি একটু হালকা করে দিই তাহলে এটা অন হয়ে যাবে। নাইট ল্যাম্প হিসাবে এটা তোমরা ইউজ করতেই পারো। এক্সট্রা যেটা আমি দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ রুমের থেকে প্রিমিয়াম রুমে, সেটা হচ্ছে একটা লন্ড্রি র্যাক আছে, যেটা আমি এর আগের রুমে দেখতে পাইনি। আর ভিউ, এই দিকে একটা জানলা দেখতে পাচ্ছ, আর এই দিকে বেডের পেছনে আরেকটা জানলা আছে। এই দুটো জানলা দিয়ে তোমরা পুরো ভিআইপি রোডের যে ভিউটা, যেটা তোমরা সুইট রুম থেকে দেখতে পাবে, সেই সেম ভিউ তোমরা দেখতে পাবে এই প্রিমিয়াম রুম থেকেও। এছাড়াও ওয়াশরুমটা একটু তোমাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটাও মোরাললেস সিমিলারই আছে, যেরকম এই দিকে আছে মিরর, বেসিন, এই দিক থেকে টয়লেট্রিজ, ওয়েস্টার্ন টয়লেট, আর এইদিকে টোটাল শাওয়ার এরিয়াটা। তো সব মিলিয়ে
খুব সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির রুমটাও। এবার তোমাদেরকে দেখাবো দ্য ফ্লোরিক হোটেলের সবচেয়ে হায়ার ক্যাটাগরির রুম, যেটা সুইট রুম, রুম নাম্বার 503। এই রুমটা এবার তোমাদেরকে দেখাচ্ছি, চলে এসো। এখানে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে, এটা যেহেতু সুইট রুম সেজন্য তোমরা দুটো রুম পাবে, লিভিং প্লাস ডাইনিং। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে ডাইনিং রুমটা। এই হলো টোটাল ফ্লোরিকের সুইট রুমটা, দেখেই বুঝতে পারছো বিশাল বড় রুম। ঢুকতে না ঢুকতেই আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা লন্ড্রি র্যাক রাখা আছে। এছাড়াও এখানে খুব সুন্দর একটা ওয়াল পেন্টিং করা আছে। আর যেরকম তোমাদেরকে প্রিমিয়াম রুমে দেখিয়েছি, ঠিক একটা হালকা গ্রেইশ কালারের একটা ওয়াল, জাস্ট দুর্দান্ত, মানে বেশ অ্যাস্থেটিক একটা লুক দিচ্ছে। এছাড়াও যেহেতু এটা সুইট ক্যাটাগরি রুম, তাই জন্য ফেসিলিটিস একটু বেশিই থাকবে। এখানে একটা কল আছে, বেসিন, এইদিকে একটা মিনি ফ্রিজের পাশেই আমি দেখতে পাচ্ছি যেরকম বাকি ক্যাটাগরি রুমগুলোতে ছিল চা কফির সরঞ্জাম, সেই সব কিছুই আছে। এবার তোমাদেরকে দেখাই সুইট রুম যেহেতু, সেজন্য 3-4 জন মিলেও তোমরা এখানে আসতে পারো, জাস্ট দুর্দান্ত। সোফাটা কিন্তু জাস্ট ফাটাফাটি। টোটাল এখানে মোটামুটি 3 জন, আর এইদিকে 2 জন মিলে টোটাল মোটামুটি 5 জনের একটা সিটিং ক্যাপাসিটি আছে এই সোফায়, জাস্ট দুর্দান্ত। এছাড়াও এখানে খুব সুন্দর একটা স্ট্যান্ডিং ল্যাম্পশেড দেখতে পাচ্ছি, অসাধারণ। আর এইদিকে একটা বিরাট 43 ইঞ্চের একটা এলইডি টিভি, স্মার্ট টিভি। এখানে বেশ কিছু র্যাক আছে যেখানে তোমরা তোমাদের ইম্পর্টেন্স কিছু বিলঙ্গিংস রাখতেই পারো, বেশ সুন্দর। আর এইদিকে খুব সুন্দর একটা ঝাড়বাতি বা স্যান্ডেলিয়ার, যেটা আমরা নর্মালি কোনো পুজো মণ্ডপে গেলে দেখতে পাই, সেই রকম সুন্দর একটা স্যান্ডেলিয়ার করা আছে এখানকার সুইট ক্যাটাগরি রুমে। এবার তোমাদেরকে দেখাবো বেডরুমটা, চলে এসো। এই হলো বেডরুমেও একটা 43 ইঞ্চের এলইডি টিভি, এইদিকে সিটিং ক্যাপাসিটি আছে চেয়ার, এইদিকেও তাই। রুমটা মানে ভিউটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর বাকি রুমটা অলমোস্ট বাকি ক্যাটাগরি রুমগুলোর মতোই। এখানেও একটা কুইন সাইজের বেড, আর মোটামুটি ফ্লোরিং বলো, এদিক থেকে ওয়াল বলো, সেই সব কিছুই কিন্তু বাকি ক্যাটাগরি রুমগুলো সেগুলোর মতোই অ্যাট পার, একদমই সেম লাগছে। শুধু ডিফারেন্স একটাই, দুটো রুম, যেটা বাকি ক্যাটাগরি রুমগুলোতে তোমরা পাচ্ছ না। এছাড়াও এখানে ইন্টারকানেক্টেড ফেসিলিটি, বেডের দুধারে ওয়ার্কিং ডেস্ক, এছাড়াও ল্যাম্পশেড, স্যান্ডেলিয়ার, এছাড়াও ফল সিলিং করা আছে, সেই সমস্ত কিছুই তোমরা পেয়ে যাচ্ছ। এখানেও অ্যাজ ইউজুয়াল তোমরা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছ, যেখান থেকে তোমরা এসি কন্ট্রোল করতে পারবে। এবং এখানে বেশ কিছু সুইচ পেয়ে যাচ্ছ, যেগুলো দিয়ে তোমরা রুমের লাইটগুলোকে কমাতে বা বাড়াতে পারবে। ইভেন এই রুমটাও বাকি ক্যাটাগরি রুমগুলোর মতো, যেটা সুমিত বাবু বললেন নন স্মোকিং জোন। এখান থেকে তোমাদেরকে এবার একটু ভিউটা দেখাই। দেখতেই পাচ্ছ এখান থেকে উল্টো দিকে গোদরেজ ইন্টেরিয়র, তার পাশে আমি দেখতে পাচ্ছি এম বাজার, সেনকো গোল্ড, তারপরে আরও অনেক কিছু দোকানপাট আছে, ফুড জাংশন আছে, এরকম। মানে বুঝতেই পারছো একদম সুইট রুমের যে মেন যেটা ব্যাপার, সেটা হচ্ছে পুরো রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদেরকে দেখাচ্ছি এই সুইট ক্যাটাগরি রুমের ওয়াশরুমটা। তো এটা হলো ওয়াশরুম। এখানেও প্রত্যেকটা ক্যাটাগরি রুমগুলোর মতোই সেমই দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন টয়লেট, এইদিকে শাওয়ার এরিয়া, এছাড়াও হচ্ছে এইদিকে বেসিন। এখানেও বিভিন্ন রকমের টয়লেট্রিজগুলো রাখা আছে, যা যা অন্যান্য ক্যাটাগরি রুমগুলোতে আছে সেই সব কিছুই রাখা আছে। তো মোরাললেস বাথরুমটা কিন্তু প্রত্যেকটা রুমেরই, যে কোনো ক্যাটাগরি রুমেরই সেম, স্লাইট একটু ছোট বড় হতে পারে, বাট বাকি অল ওভার এই সুইট ক্যাটাগরি রুমটা কিন্তু আমার জাস্ট দুর্দান্ত লেগেছে। তো আমি এখন চলে এসেছি এই দ্য ফ্লোরিক হোটেলের 8th ফ্লোরে, যেটা এনাদের রেস্টুরেন্ট এরিয়া। তো এই হলো এনাদের রেস্টুরেন্ট এরিয়া। এইটা হচ্ছে বার কাউন্টার, বাট এখন যেহেতু এটা নিউলি ওপেন, সেজন্য এখনও এনারা ড্রিঙ্কসের লাইসেন্স পাননি, তাই জন্য যেগুলো গ্লাস বা এগুলো যে দেখতে পাচ্ছ, সেই সবগুলোই হচ্ছে মকটেল। মানে মকটেল যদি তোমরা চাও, সেই মকটেল তোমরা এখানে পেয়ে যাবে, বাট এখনো অবধি ককটেল বা কোনো রকম IMFL ড্রিঙ্কস বা লিকার ড্রিঙ্কস এখন এখানে সার্ভ করানো হয় না, যেহেতু এনারা এখন এখানে পারমিশন বা লাইসেন্স পাননি। তো এছাড়াও এই যে টোটাল, এটা হলো রেস্টুরেন্টের ইনসাইড অ্যাম্বিয়েন্স, খুবই সুন্দর, হালকা একটা গান বাজছে, আমার বেশ ভালো লেগেছে। তো এখানেই নর্মালি ব্রেকফাস্ট বুফে যেটা, সেটা সার্ভ করা হয়। আর এছাড়াও তোমরা লাঞ্চ বা ডিনারের জন্য এই রেস্টুরেন্টে আসতেই পারো।
তো এখানে প্রচুর সিটিং আপ ক্যাপাসিটি আছে, এইদিকে সোফাও আছে, এইদিকে প্রচুর চেয়ার টেবিলও আছে। ইভেন এই যে চেয়ার বা টেবিলের যে ফ্লোরিংগুলো বা এদিক থেকে মার্বেল ফিনিশ, বেশ সুন্দর ফিনিশ, কিন্তু বেশ সুন্দর, জাস্ট দুর্দান্ত লেগেছে। তো দেখা যাক যে আমরা কালকে এখানে এসে ব্রেকফাস্ট বুফে করি নাকি অন্য কোনো জায়গায় করি, সেটা তোমাদেরকে দেখাবো। স্টে টিউন ফর দ্যাট। সো এখনও অবধি প্রত্যেকটা রুম এবং রেস্টুরেন্ট দ্য ফ্লোরিক হোটেলে জাস্ট দুর্দান্ত। তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়াতে ডিনারটা আমি ঘরেই আনিয়ে নিলাম। ডিনারে আমি অর্ডার করেছি চিকেন বিরিয়ানি। তো এখানে টোটাল চিকেন বিরিয়ানিতে টোটাল দেখছি 4টে চিকেন আছে, এরকম একটা ছোট লেগ পিস, এরকম সাইজের আরেকটা পিস, টোটাল এরকম ছোট বড় মিলিয়ে টোটাল 4টে পিস দিয়েছে। এছাড়াও ডিম আছে বিরিয়ানিতে, আর যেটা কলকাতার বিরিয়ানিতে খুবই স্বাভাবিক আলু। দেখে কিন্তু একটু আমার একটু স্পাইসি মনে হচ্ছে, আর বিরিয়ানি জিনিসটা এমনই যেটা হাত ছাড়া খাওয়া যায় না। তো চলো এবার একটু বিরিয়ানিটা টেস্ট করা যাক। হিয়ার ইউ গো। কিছুদিন আগে দাদা বৌদির বিরিয়ানি খেয়েছিলাম, সেই বিরিয়ানি খাওয়ার পর তো এই বিরিয়ানি একদম ধোপেই টিকছে না, বাট খারাপ না। একটু আগে আমি চিকেন টিক্কা অর্ডার করেছিলাম, সেটা কিন্তু খেতে বেশ ভালো ছিল, দুর্দান্ত ছিল। গোলমরিচ চিকেন টিক্কা অ্যাজ আ স্টার্টার দুর্দান্ত খেতে ছিল। বিরিয়ানিটা মোটামুটি বলবো, খুব একটা বিশাল ভালো কিছু না, খারাপও নয়, মোটামুটি। ঘড়িতে বাজে রাত 3:02, আর এদিকে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এই হলো দ্য মরিন, এটাও একটা 2 স্টার প্রপার্টি। আমি এখন আছি দ্য ফ্লোরিক, আর দ্য ফ্লোরিক থেকে অসাধারণ সুন্দর ভিআইপি রোডের একটা ভিউ। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দ্য ফ্লোরিক হোটেল কলকাতা। তো কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, এবং কালকে রাতে তোমাদেরকে আমাদের এই হোটেল থেকে ভিআইপি রোডের একটা দুর্দান্ত ভিউ দেখিয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো দিনের বেলার ভিউ। তো এই হলো আমাদের 7th ফ্লোর থেকে ভিআইপি রোডের দুর্দান্ত একটা ভিউ। ওহ, অসাধারণ! এই ভিউটা জাস্ট দুর্দান্ত। তো এখন আমি যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদেরকে জানাবো। তো চলে এসেছি ব্রেকফাস্ট করতে দ্য ফ্লোরিক হোটেলে। নতুন একটা সকাল, আর আজকে ব্রেকফাস্ট করার জন্য আমরা এখন চলে এসেছি এনাদের 8th ফ্লোরে থাকা ইন হাউস রেস্টুরেন্টে। তো সকাল 7:30 থেকে সকাল 10:30, এই 3 ঘন্টা এনাদের ব্রেকফাস্ট টাইম। তো এখন ঘড়িতে বাজে 9:40 মতো। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে একটা হিউজ বুফে কাউন্টার লেগেছে, কি কি আছে সেগুলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো সবার প্রথমে এদিকে দেখতে পাচ্ছি ফ্রেশ জুস আছে, এছাড়াও তারপরে ফ্রেশ কাট ফ্রুটস। তো এইগুলো হচ্ছে ফ্রেশ কাট ফ্রুটস। এছাড়াও দেখতে পাচ্ছি হট মিল্ক বা কোল্ড মিল্ক আছে, তার সাথে খাওয়ার জন্য কর্নফ্লেক্সও আছে। ওকে, এইদিকে নিশ্চয়ই দুধ আছে, মিল্ক। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি স্যান্ডউইচ, এদিকে স্প্রাউট আছে, এইদিকে আবার কর্নফ্লেক্স আছে। এরপরে শুরু হচ্ছে মেন ব্রেকফাস্টে খাবার দাবার। তো সাউথ ইন্ডিয়ানের মধ্যে দেখতে পাচ্ছি উত্তাপম আর সাম্বার। এটা উত্তাপম, এটা সাম্বার। এছাড়াও আছে বাঙালিদের লুচি আর ছোলার ডাল। তো এটা হলো লুচি, ছোলার ডাল, আর এদিক থেকে আছে পনির পরাঠা। এখানেই শেষ নয়, এরপরে আছে সটেড ভেজ। এটা হলো ভেজ সটে, গ্রিল টমেটো। এদিক থেকে আছে, এটাও একটা পটেটোর আইটেম, এটার নাম হচ্ছে হার্ব পটেটো। এছাড়া আছে চিকেন সসেজ এবং বয়েলড এগ। তো এই হলো বয়েলড এগ, আর এটা হলো চিকেন সসেজ। তো এই হলো এনাদের টোটাল ব্রেকফাস্ট মেনু। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি ডেজার্টের মধ্যে এইদিকে একটা ছানার জিলিপি টাইপস কিছু একটা আছে, এইদিকেও একটা কিছু, আর এইদিকে টি আর কফি।
জুস নিয়ে নিয়েছি, এবার ফ্রেশ কাট ফ্রুট। এদিক থেকে আছে লুচি ছোলার ডাল, দুটো গরম গরম লুচি নিয়ে নিলাম। ব্যাস, চলো এবার এক এক করে এগুলোকে টেস্ট করব। আর চিকেন সসেসটা নেওয়া বাকি এবং তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করছি। তো সবার প্রথমে ট্রাই করছি লুচি আর ছোলার ডাল। বাঙালি ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। পুরো ময়দার লুচি। বাড়িতে হলে আমরা একটু হালকা আটা মেশাই, বাট এটা পুরোটাই ময়দার। ছোলার ডালটা খেতে বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। আর আমরা আলাদা করে অর্ডার করেছিলাম স্ক্র্যাম্বলড এগ, তো সেটাও কিন্তু এখন চলে এসছে। এই হলো স্ক্র্যাম্বলড এগ। তো লুচি আর ছোলার ডাল খাওয়া তো হলো, এবার আছে সাউথ ইন্ডিয়ান। সাউথ ইন্ডিয়ানের মধ্যে আছে উত্তাপাম। তো এই হলো উত্তাপাম, আর তার সাথে সাম্বার। উত্তাপামটা বেশ সফট আছে, বেশ ভালো। এনারা ধোসা বানান না, উত্তাপাম বানান। উত্তাপামটা খেলাম, বেশ ভালো। খাবার দাবার এখন অবধি জাস্ট ফাটাফাটি। বাঙালি মেনুও খেলাম, লুচি ছোলার ডাল, উত্তাপাম উইথ সাম্বার খেলাম, সেটাও খুব ভালো। এবার আমি চলে আসছি এই দিকটায়। তো এই হার্ড পটেটোটা এবার একটু ট্রাই করি। নর্মাল, বিশেষ আহামরি কিছু নয়। গ্রিল টমেটো আছে, সেটা একটু খেয়ে দেখি। গ্রিল টমেটোটা বেশ টেস্টি লাগলো আমার, বেশ টেস্টি। এদিক থেকে কিছু হার্বস আছে সটে করা, ভেজিটেবল সটে। হেলদি জিনিস, খেতেও খুব ভালো। এছাড়াও আছে কিছু কাট ফ্রুটস, যার মধ্যে পেঁপে, আনারস, এদিক থেকে তরমুজ, অনেক কিছুই আছে। কাট ফ্রুটসগুলো বেশ ভালো। এবার যেটা আমার খুব ভালো লাগে ব্রেকফাস্টে, সেটা হলো চিকেন সসেজ। তো সেই চিকেন সসেজগুলোকে এবার ট্রাই করব। গরম আছে, বেশ ভালো খেতে। ওকে, আচ্ছা এবার আমি ট্রাই করব স্যান্ডউইচ। এইটা তো গেল সাউথ ইন্ডিয়ান আর বাঙালি পর্ব। এবার এখানে দেখতেই পাচ্ছ প্রচুর আইটেম আছে, ফ্রুটস থেকে শুরু করে স্যান্ডউইচ থেকে শুরু করে অনেক কিছু। তো স্যান্ডউইচটা আমি এনাদেরকে আলাদা করে রিকোয়েস্ট করলাম যে একটু টাটকা দেখে একদম নরম নরম একটু বানিয়ে দিতে। তো ওনারা কিন্তু নরম একটা স্যান্ডউইচ আমাকে দিয়েছে, সেই স্যান্ডউইচটা আমি এখন ট্রাই করব। দারুণ খেয়ে, পাশাপাশি। বাবা মুখের মধ্যে লেগে যাচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট ডান। আর ব্রেকফাস্টে আমি বলেইছি যে আমরা চলে এসেছি ফ্লোরিক হোটেলের 8th ফ্লোরে। তো রুম থেকেও কালকে তোমাদেরকে দেখিয়েছি, ইভেন সকালেও দেখিয়েছি, ভিআইপি রোডের মানে সিটি ভিউ একটা খুবই সুন্দর। বাট রেস্টুরেন্টে বসে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা আরও বেশি সুন্দর। দেখো, ওহ জাস্ট দুর্দান্ত। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রাতের বেলা জ্বলে, আরও সুন্দর লাগে। আর এই হলো সিটি ভিউ, ভিআইপি রোড। ফ্লোরিক হোটেল থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। ওয়ান ওয়ে এয়ারপোর্ট ট্রান্সফার যদি চাও, সেই ব্যবস্থাও এই হোটেল করে দিয়েছে। তো সেই হোটেলের গাড়ি করেই আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট। বিভিন্ন জায়গা ঘুরে সেখানকার ভিডিও বানানোই আমার এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য।
আশা করছি থ্রু আউট দ্য ভিডিও তোমরা প্রচণ্ড এনজয় করেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।